আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ধর্মের কথা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে মানে আমরা যে প্রতিদিন প্রতিনিয়ত যে ধর্মটা পালন করছি, সেই ধর্মের কিছু কিছু প্রশ্ন যেগুলো আমাদের সাধারণ মানুষের মনে জাগ্রত হয়, সেই প্রশ্নগুলোর একটা উত্তর খোঁজার চেষ্টা করি। এবং আমরা এই কাজে আমাদের ধর্মীয় যারা বিশেষজ্ঞ ব্যক্তি আছেন ওনাদেরকে আমন্ত্রণ জানাই, ওনাদের সঙ্গে খোলামেলা কথা বলার চেষ্টা করি এবং ওনারাও এই বিষয়গুলো সহজভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ঈদের দিনটা আসলে কবে হওয়া উচিত। ঈদের দিনটা কবে? আমরা আমাদের ঈদ উল ফিতরের সময় দেখেছি যে আমাদের দেশে ঈদের 2 দিন ঈদ পালন করা হয়। কেউ কেউ ঈদ একদিন আগে পালন করেন, কেউ কেউ ঈদ একদিন পরে পালন করেন। উভয়েরই যুক্তি আছে। সেই যুক্তিগুলি আমাদের আমি মনে করি জানা দরকার। আমি কি ভুল করছি নাকি আপনি ভুল করছেন? অথবা আমি ভুল করলে আমাকে শুদ্ধ হওয়ার সিস্টেমটা কি, কিভাবে আমি কি করব? এই যেমন ঈদুল আজহার নামাজ, জামাত, ঈদুল আজহার কথা বলা হচ্ছে। জিলহজ মাসের চাঁদ কবে দেখা গেছে? এক একজন এক এক কথা বলছেন। এই বিষয়গুলো আমরা মনে করি একটা আলোচনা হওয়া উচিত। নিরসন হয়তো আমরা করতে পারবো না, আলোচনাটা করি। তো এই জন্য আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন দুজন আলেমকে আমরা দাওয়াত করেছি। ওনারা ওনাদের সময়, গুরুত্বপূর্ণ সময় দিয়ে এসেছেন এখানে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আহ সাকরাল সিনিয়র মাদ্রাসা উজিরপুর বরিশাল এর সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম। মাওলানা রফিকুল ইসলাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমাদের সঙ্গে আরো উপস্থিত আছেন আহ দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের খতিব ও ইমাম মুফতি ফয়জুল্লাহ আমান। জনাব ফয়জুল্লাহ আমান, আশা করি আপনি আমাকে শুনতে ও দেখতে পাচ্ছেন। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আর ভূমিকা না বাড়িয়ে শুরুতেই আমি জনাব মাওলানা রফিকুল ইসলাম আপনার কাছেই যাচ্ছি। আমি যতটুকু জানি যে আপনারা এই ঈদ উল ফিতরের নামাজের সময় আপনারা একদিন আগে, বাংলাদেশে আমরা অন্যান্য সবাই যেভাবে নামাজটা পড়ি তার একদিন আগে করেছিলেন আপনারা নামাজের জামাতটা, এবং ঈদটাও পালন করেছিলেন। তো এই যে একদিন আগে আপনারা করছেন অথবা একদিন পরে করছেন, যাই হোক, মানে একই সময় না, অথবা একটু ভিন্নতা হচ্ছে, এটার পেছনে আপনাদের আসলে কি যুক্তিটা কাজ করে যদি একটু সংক্ষেপে বলেন, 5 মিনিটের মধ্যে বলতে পারলে ভালো হয়। জনাব মাওলানা রফিকুল ইসলাম, আপনি আনমিউট করতে হবে, আপনি মিউট করে রেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পরিচালক, আমার সহ আলোচক এবং এই মুহূর্তে এবং পরে যারা আমাদেরকে দেখবেন, দর্শক শ্রোতা সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের যে বিষয়টা আমাদের সম্মানিত সঞ্চালক উপস্থাপন করেছেন, এই বিষয়টার মূল বিষয় যেটা যেটা নিয়ে আমাদের দেশে এই যে একদিন আগে পরে রোজা, ঈদ, কোরবানি, তাকবীরে তাশরিক, ইয়াউমে আরাফার রোজা ইত্যাদি ইত্যাদি, এর মূল কারণটা হলো আমাদের এবাদত গুলো, মুসলমানদের এবাদত গুলো দুটা বিষয়ের সাথে জড়িত। এক হলো সূর্যের সাথে, আর এক হলো চাঁদের সাথে। তো চাঁদের সাথে জড়িত এবাদতের সংখ্যা অনেক বেশি। তো এখান থেকেই মূলত পার্থক্যটা। পৃথিবী বর্তুলাকার হওয়ার কারণে প্রত্যেক চান্দ্র মাসের প্রথম তারিখে সারা পৃথিবী থেকে চাঁদ দেখা যায় না। ম্যাক্সিমাম মাসে, কদাচিৎ কিছু কিছু মাসে, হয়তো 10-15% মাসে একেবারে পৃথিবীর পূর্ব প্রান্ত 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকেই নতুন চাঁদ দৃশ্যমান হওয়া শুরু করে। আর অধিকাংশ সময় দেখা যায় যে পৃথিবীর একটা নির্দিষ্ট এলাকা থেকে বা কিছু অংশ থেকে নতুন চাঁদ দেখা যায়, এবং পরের দিন বাকি অংশ সারা পৃথিবী থেকে চাঁদ দেখা যায়। এই যে চাঁদ দৃশ্যমান হওয়া বা নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার দিক থেকে দুটা ভাগে পৃথিবী বিভক্ত হয়ে গেল। এটাকে ডিফারেন্স অফ হরাইজন, আরবিতে বলে ইখতিলাফুল মাতালে, বাংলায় আমরা বলি নতুন চাঁদ দেখার দিগন্তের ভিন্নতা। এই ভিন্নতা ছিল, আছে, থাকবে, এটা ইউনিভার্সাল ট্রুথ, আল্লাহ পাকের সৃষ্টির সত্য একটি ঘটনা। মূল প্রশ্নটা সেখানে হলো
চাঁদ, নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার এই ভৌগোলিক ভিন্নতাটা, এটা মাসের স্টার্টিং এবং এন্ডিং, চান্দ্র মাসের শুরু এবং শেষ করার ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে কি হবে না? তো এই প্রশ্নের জবাব আমরা মুসলিম হিসাবে সর্বপ্রথমে আমরা নেব পবিত্র আল কোরআন থেকে। আল কোরআনের সূরা আল বাকারার 189 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। হে রাসূল, মানুষেরা আপনাকে জিজ্ঞেস করছে নবচন্দ্র সমূহ সম্পর্কে। আপনি বলে দেন, এই নবচন্দ্র সমূহ অর্থাৎ 12টি মাসের প্রথমে 12টি নবচন্দ্র, এটা প্রথম চলমান মাস, আরবি মাসের বা চন্দ্র মাসের শেষ এবং আগত চন্দ্র মাসের শুরুর সময় সীমা নির্ধারক। লিন-নাস, মানুষের জন্য, ফর ম্যানকাইন্ড, গোটা মানব জাতির জন্য। এখানে নোটিশ করার বিষয় হলো, পয়েন্টটা হলো যে আল্লাহ তাআলা বলছেন গোটা মানব জাতির জন্য এ সময় নির্ধারক নতুন চাঁদ, কোনো নির্দিষ্ট এলাকার জন্য নয়, কোনো নির্দিষ্ট দেশের জন্য নয়। সুতরাং এই আয়াত প্রমাণ দেয়, সূরা বাকারা 189 নম্বর আয়াত, যে আরবি মাসগুলো বা চন্দ্র মাসগুলো শুরু এবং শেষ হবে বিশ্বজনীন ভাবে, ইউনিভার্সাল ভাবে। ঠিক এবার যদি আমরা হাদিসের দিকে নজর দিই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজে শুধুমাত্র একটি হাদিস নিয়ে আমরা কথা বলি, সুমু লিরুয়াতি ওয়াবতিলু লিরুয়াতি। আসলে একটি হাদিস না, আমাদের কি এই অধ্যায়ে শত শত হাদিস আছে রোজা রাখা, ঈদ করা এবং চন্দ্র মাসের ব্যাপারে। এই শত শত হাদিসকে মোটামুটি ভাবে বহন করে, ধারণ করে পাঁচখানা হাদিস, আমি খুব সংক্ষেপে, সময় যেহেতু আমাদের কম, এই পাঁচখানা হাদিস আমি আলোচনা করছি। নাকি হাদিস আপনি পরের পর্যায়ে করবেন? আপনার কিন্তু প্রায় 5 মিনিট প্রায় হয়ে গেছে। তাহলে আমি পরের পর্যায়ে হাদিসগুলো শুনি। আপনি যতটুকু বলেছেন এই প্রেক্ষিতে আমি একটু মুফতি ফয়জুল্লাহ আমানের ব্যাখ্যা শুনতে চাই। জনাব মুফতি ফয়জুল্লাহ আমান, মাওলানা রফিকুল ইসলাম যে কথাগুলি বলেছেন, এখানে আপনার কোনো দ্বিমত আছে কিনা, অথবা আপনি নতুন কোনো ব্যাখ্যা দিবেন কিনা? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে, আমার সঙ্গে যে যে মৌলানা আছেন, মৌলানা রফিক সাহেব, তাকে এবং দর্শক শ্রোতা সবাইকে সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শুরু করব। এটা আসলে খুবই জটিল একটা বিষয় এবং এটা অনেক বড় একটা বিষয়। এত স্বল্প সময়ে বলা, মৌলানা রফিক সাহেব কথা শুরু করেছেন তাতেই সময় শেষ হয়ে গেছে। আমারও আশঙ্কা হচ্ছে যে আমার কথা শুরু হতেই সময়টা শেষ হয়ে যাবে। বাকি এই খুব সুন্দর সময় আপনি আলোচনাটা এনেছেন। আজকে ধরেন সৌদি আরবে একদিন ঈদ হচ্ছে, হ্যাঁ, বাংলাদেশে একদিন ঈদ, কোরিয়া এবং বাংলাদেশ একসাথে হচ্ছে, অস্ট্রেলিয়া আরেকদিন, মানে 16 তারিখে হচ্ছে সৌদি আরবে এবার ঈদুল আজহা, আর বাংলাদেশ, আমি যে কোরিয়ায় আছি এখানে হচ্ছে 17 তারিখে, অস্ট্রেলিয়ায় হচ্ছে 18 তারিখে। আমাকে আজকেই একজন ওইখানে মাসলা জিজ্ঞেস করলেন যে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে কুরবানির টাকা পাঠাবেন তো কুরবানি হবে কিনা। কারণ হচ্ছে তার উপর কুরবানি ওয়াজিব হবে 18 তারিখে যখন ঈদ হবে, আর বাংলাদেশে যে টাকাটা পাঠাচ্ছে বাংলাদেশে 17 তারিখে কুরবানি দিচ্ছে। তো তার তার 18 তারিখে অর্থাৎ মঙ্গলবার আসার আগে সোমবারে যদি কুরবানি দিয়ে দেয় তো হবে কিনা। আমি বললাম যে না, এইভাবে দিতে পারবেন না, আপনি বাংলাদেশে টাকা পাঠান, কিন্তু অবশ্যই বলেন যে 18 তারিখে যেন কুরবানিটা দেয়। হ্যাঁ, মানে এখানে কুরবানি ওয়াজিব হওয়ার পরে অস্ট্রেলিয়ায়। বিষয়টা বুঝতে পারছেন তো? এটা একটা জটিল একটা বিষয়। তো তাহলে মানে 18 তারিখে তো আমাদের ঈদ, মানে 17 তারিখ তো হয়ে গেল। আচ্ছা, একদিন তো হ্যাঁ, পরেও দেওয়া যায়। 3 দিন কুরবানি করা যায়। আচ্ছা, কিন্তু এখন বিষয় হচ্ছে এটা নিয়ে দুইটা মত না, অসংখ্য মত রয়েছে যে ঈদ করবে, রোজা করবে কোন ভিত্তিতে, আরাফার রোজাটা কোন দিন করবে। এটা তো প্রত্যেক কোরবানি ঈদের সময় আজকেও কতজন মুসল্লি জিজ্ঞেস করেছেন যে হুজুর, আমি আরাফার রোজাটা কোন তারিখে রাখবো, সৌদিতে যেদিন আরাফার দিন হয় সেই দিন রাখবো, নাকি এইখানে 9 তারিখ হয় যেদিন সেদিন রাখবো, মানে রবিবার রাখবো নাকি শনিবার রাখবো। এটা একটা সমস্যা। তো এটা নিয়ে অসংখ্য মতামত গড়ে উঠেছে। কেউ বলেন যে প্রত্যেক এলাকায় যার যার চাঁদ দেখে সেই করবে, এটা হচ্ছে সবচেয়ে সুপরিচিত এবং সুপ্রসিদ্ধ মত, যে চাঁদ দেখা হবে, চাঁদ দেখে, চাঁদ দেখা গেলে, বাংলাদেশে চাঁদ দেখা গেলে সেই ভিত্তিতে সেইখানে আচ্ছা, রোজা, ঈদ আমি আপনাকে ইত্যাদি হবে। আপনি বলার আগে আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাই। এক নম্বর হলো, হুম, অস্ট্রেলিয়ার লোক বাংলাদেশে টাকা পাঠানোতে 18 তারিখে আমি কোরবানি দিতে পারতাম, কিন্তু যদি উনি টাকাটা সৌদি আরবে পাঠাতেন, তাহলে তো হুম, সৌদি হুম। আরবে 16 তারিখের পরে 17 তারিখ হয়ে আরো গেল। আগে। তাহলে হ্যাঁ, কেমনে হবে? তাহলে ও ওই তো 18 তারিখে কি কি করবে?
আচ্ছা, এই 18 একটা তারিখে বিষয়। আমি বলি, হ্যাঁ, সৌদি আরবে 16, 17, 18 3 দিন তো। 18 তারিখে দিলে সৌদি আরবে সম্ভব দেওয়া। আচ্ছা, এটা হলো একটা হ্যাঁ, প্রসঙ্গ। আরেকটা প্রসঙ্গ হলো এই যে আপনি চাঁদ দেখার কথাটা বললেন, চাঁদ দেখার মানেটা কি? মানে চাঁদটা কি আপনাকে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে খালি চোখে দেখতে হবে, নাকি আমি আমি চাঁদটা সেটাই আপনি বলছি। উপরে উঠতে পারবেন? এটা একটু বলেন। আমি বলি, হ্যাঁ, এখন এটা অসংখ্য মতামত। এক হচ্ছে খালি চোখে চাঁদ দেখে, একটা মত হচ্ছে মেশিন দিয়ে কিংবা যে কোনো যন্ত্র দিয়েও যদি চাঁদ দেখে তাতেও হবে। আরেকটা মত হচ্ছে চাঁদ দেখা না, চাঁদ ওঠা, এটা আপনার কি বলে, আহ, চাঁদ ওঠা এবং ক্যালেন্ডারের হিসাব অনুসারে, এবং মানে নানান রকম অসংখ্য মতামত আছে। তো এর ভিতরে সবচেয়ে হচ্ছে আমাদের দেশের যে সাধারণ আলেম উলামা, তাদের তাদের মত হচ্ছে চাঁদ দেখতে হবে খোলা চোখে। হ্যাঁ, তো খোলা চোখে চাঁদ দেখে আমাদের দেশে এবং বিশ্ব জুড়েই অধিকাংশ আলেম ওলামার মত হচ্ছে এটা। আর কিছু মানুষ আছে যে না, এটা নতুন চাঁদ বৈজ্ঞানিক ভাবে যদি প্রমাণিত হয়ে যায় যে নতুন চাঁদ উঠেছে তাহলেই হবে। আর কেউ কেউ বলছেন যে না, সৌদি আরবে যেদিন চাঁদ উঠবে সেটার সঙ্গে সেই হিসাবে। তো এরকম বিভিন্ন মতামত আছে। তা আমার খেয়ালে এরকম মতামত থাকতে পারে এবং বিভিন্ন সেসব মত নিয়ে আলোচনা হতে পারে। তবে যে হাদিসটা আমাদের মৌলানা রফিক সাহেব বলেন, সুমুলির ইয়াতি আফতিরুলির ইয়াতি, এটা হচ্ছে বাস্তবতা হাদিসে। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চাঁদ দেখতেন, এবং এই 1400 বছর ধরে মুসলমানরা চাঁদ দেখে। তো চাঁদ দেখার গুরুত্ব রয়েছে, চাঁদ দেখা উচিত, প্রত্যেক এলাকায় চাঁদ দেখা উচিত। আর চাঁদ দেখা গেলে তখন সেটাই করবে। এখন অন্য এলাকায় দেখা গেছে, হ্যাঁ, এখন সারা বিশ্বে এটা যদি হতো, এটা খুবই সুন্দর যদি সারা বিশ্বে একদিনে ঈদ করা যাইতো। কিন্তু আসলে এটা একটা জটিল এবং কঠিন, এটা নিয়ে মতামতের শেষ নাই। তো এখন সারা বিশ্বে একদিনে না পারি, আমরা চেষ্টা করতে হবে যেন বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশে একসঙ্গে করতে পারি। এইখানে ভিন্ন মত গুলো থাকলো, কিন্তু ভিন্ন মত থাকলেই সেটা যে ই করবো তা না। যার যে মত থাক, কিন্তু বাংলাদেশের মানুষ যেন একদিনে আমরা ঈদ করতে পারি সেই চেষ্টা করা উচিত। এইখানে একজন 16 তারিখে করবে, একজন 17 তারিখ, একজন সৌদি আরবের সঙ্গে একদিন, একজন কেউ করবে বাংলাদেশের সঙ্গে, কেউ করবে অস্ট্রেলিয়ার সঙ্গে, এমন যেন না হয়। এই চেষ্টাটা আমি অনুরোধ করব আচ্ছা, এবং এটা কেমন ভাই, হওয়া আপনার উচিত। কাছে আমি আবার আসবো আপনার এই প্রশ্নটা থেকে আমার মনে হয় আরো কিছু প্রশ্ন জেগেছে, সেগুলো জানাগুলো আমি করব। আমি মৌলানা রফিক সাহেব আপনার কাছে আরেকবার আসছি। জনাব রফিক সাহেব, ওনার কথা থেকে আমি যে জিনিসটা আহ, মানে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কয়েকটা প্রশ্ন এখানে আমার আসছে। এক নম্বর হলো, চাঁদ দেখা বলতে কি বোঝায়? আমি কি চাঁদটা ভূপৃষ্ঠ থেকে দেখবো, নাকি উপরে থেকে দেখবো? আবার ফয়জুল্লাহ আমান সাহেব যেটা বললেন, যে চাঁদ দেখা এবং চাঁদ ওঠা দুইটা কি সমার্থক? আমরা কোনটার উপর নির্ভর করব? চাঁদ দেখার উপর নির্ভর করবো, না চাঁদ ওঠার উপর নির্ভর করবো? তো এই বিষয়গুলো আপনি কিভাবে আপনারা বিবেচনা করবেন? জনাব মৌলানা রফিক। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার সহ আলোচককে। উনি সব কথাই শুধু বলতেছেন যে ওনাকে সম্মান দেখে আমি বলছি যে বিষয়টা খুব জটিল ও কঠিন। আসলে বিষয়টা জটিলও না, কঠিনও না, একেবারে সহজ। আর ভাইজান আমার বলেছেন যে এই বিষয়ে অসংখ্য মত রয়েছে, অসংখ্য মত রয়েছে, মত তো থাকবেই। কিন্তু মুসলিম হিসাবে আমরা শরীয়ত কি বা ইসলাম ধর্মটা কি, যাহা আল্লাহ বলেছেন, যাহা আল্লাহ রাসূল বলেছেন, তাহাই ইসলাম। এর বাহিরে আমি, আমার সহ আলোচক বা বাংলাদেশের বা পৃথিবীময় অনেক আলেম অনেক কথা বলতে পারে, সেগুলো সেগুলো শুধু অনুমান ভিত্তিক কথা, যতক্ষণ না তার পিছনে দলিল না থাকবে কোরআন ও হাদিসের। তো সুতরাং অনেক মত এটা বিষয় না, বিষয়টা হলো কোরআন কি বলছে, হাদিস কি বলছে। তো কোরআন পরিষ্কার বলে দিয়েছে, যেটা আমি আগে আলাপ আলোচনা করেছি, যে এই নবচন্দ্রগুলো গোটা পৃথিবীর মানুষের জন্য সমভাবে মাসের শুরু এবং শেষ নির্ধারক। হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ, এটা পরিষ্কার কোরআনের সূরা আল বাকারার 189 নম্বর আয়াত। এবার আমরা যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন এই বিষয়ে। এর মধ্যেই আপনার প্রশ্নের উত্তর চলে আসবে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সময় সংক্ষিপ্ততার জন্য আরবি টেক্সটটা পড়ছি না, বাংলা পড়ছি এবং রেফারেন্স দিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, আমরা উম্মি জাতি, নিরক্ষর জাতি। লা নাকতুবু ওয়ালা নাহসুবু, আমরা লিখতে পারি না, আমরা হিসাব জানি না। সুতরাং আশহারু হাকাজা হাকাজা হাকাজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 আঙ্গুল উঁচিয়ে 3 বার দেখালেন, অর্থাৎ মাস হবে 30 দিন। আবার দ্বিতীয়বার দেখেন, 10 আঙ্গুল উঁচিয়ে 3 বার দেখালেন, তৃতীয়বারে একটা বৃদ্ধা আঙ্গুলি তিনি ঘুটিয়ে রাখলেন।
অর্থাৎ মাস হবে 29 দিন। এই হাদিস আছে সহিহ বুখারী শরীফ 1814 নম্বর, সহিহ মুসলিম শরীফ 1080 নম্বর হাদিস। এখান থেকে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছেন যে আমরা নিরক্ষর জাতি হওয়ার কারণে, হিসাব না বোঝার কারণে এবং লেখাপড়া না বোঝার কারণে আমরা কোরআনুল কারীমের ঘোষিত হিসাব, যেটা সূরা আর রহমানে বলছেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে লিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, যে কোরআনে যে হিসাবের কথা বলছে সেই হিসাবটা আমাদের এই আরব জাতি বোঝে না। তবে হিসাব যদি আমরা বুঝতাম আমরা সেটারই ইমপ্লিমেন্টেশন করতাম। যেহেতু হিসাব আমরা বুঝি না, সেহেতু এবার আমরা বিকল্প পদ্ধতি অবলম্বন করছি, সেটা সাধারণ মানুষের জন্য। দ্বিতীয় হাদিস সেই বিকল্প হাদিস, সেটাই আমাদের দেশে শুধু সবাই বলে এবং হাদিস বলে ঠিক, হাদিসের অর্থ বলে ভুল। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলুল ইদ্দাতা শাবানা 30। সহিহ বুখারী 1909 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1081 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা হলো চাঁদ দেখার ভিত্তিতে, লে রুইয়াতিহি আই রে রুইয়াতিল হিলাল, চাঁদ দৃশ্যমান হওয়ার ভিত্তিতে তোমরা রোজা রাখো। কিন্তু আমাদের দেশে অর্থ করে চাঁদ দেখে রোজা রাখো, এটা সম্পূর্ণ ভুল অর্থ। আর যদি এই অর্থটা যেটা আমাদের দেশে বলে সমস্ত ওলামা, দেখার সঙ্গে দৃশ্যমান হওয়ার পার্থক্যটা কি? পার্থক্যটা হলো দেখার সঙ্গে দৃশ্যমানের এই পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এই যে হাদিস যেখানে বলা আছে মুসলিম শরীফের 347 পৃষ্ঠায় এবং বুখারী শরীফের 151 পৃষ্ঠায়, সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে সারা ওয়ার্ল্ডের মুসলিমদের থেকে শুধুমাত্র 2 জন, এমনকি মেঘলা আকাশ হলে একজন সব ব্যক্তির চাঁদ দেখাই গোটা মুসলিম উম্মাহর জন্য রোজা রাখার জন্য যথেষ্ট হবে। এটা হলো চাঁদ দৃশ্যমান হওয়ার অর্থ। এখন এই হাদিসের ক্ষেত্রে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এবং ওলামায়ে কেরাম বলছেন, এবং ওই যে আমি আগে কোরআনের আয়াত পড়ছি সেই আয়াতের ক্ষেত্রে বলছেন যে চাঁদ দেখা প্রমাণিত হবে 3 ভাবে। একটা হইলো বেবাসারিহি, সরাসরি নিজের চোখে চাঁদ দেখবে। 2 নম্বর আও বেসেমাইহি, সারা মুসলিম উম্মাহ থেকে 2 জন চাঁদ দেখেছে সেই 2 জন শুনবে। অথবা 3 নম্বর হলো অপশন আও বে আকলিহি, সে জ্ঞানের দ্বারা হিসাব করে সে বুঝতে পারবে, যেটা অ্যাস্ট্রোনমিক্যাল হিসাব, যেটা কোরআনের সূরা আর রহমানের 5 নম্বর আয়াতে, সূরা ইউনূসের 5 নম্বর আয়াত সহ অনেকগুলো আয়াতে, প্রায় 19 খানা আয়াতে এগুলো বলা হয়েছে। সেই হিসাব যে জ্ঞান দ্বারা বুঝবে তাতেও চাঁদ দেখা প্রমাণিত হবে। অর্থাৎ 3 ভাবে চাঁদ দেখা প্রমাণিত হবে, চোখে সরাসরি দেখে, অথবা সারা মুসলিম উম্মাহ থেকে 2 জনে শুনেছে, অথবা অ্যাস্ট্রোনমিক্যাল হিসাবের মধ্য দিয়ে। জি, এবার আমরা আমাকে 1 মিনিট সময় দেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা কোনো আলেমের কথায় যাব না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা রাখো, চাঁদ দেখার ভিত্তিতে ঈদ করো, এইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কিভাবে আমল করছেন? তিনি আমল করছেন আবু দাউদ শরীফের 2340 নম্বর হাদিস, তারপর তিরমিজি শরীফের 691 নম্বর হাদিস, সুনানে নাসাই শরীফের 2113 নম্বর হাদিস, এরকম আরো অনেকগুলো হাদিস আছে। এই হাদিসে বলা হয়েছে একজন আরবি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, একজন মরুচারী ব্যক্তি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলেন যে হুজুর আমি তো চাঁদ দেখেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তার থেকে 2টা প্রশ্ন করলেন, তুমি কি আল্লাহকে মানো? সে বলল হ্যাঁ আমি মানি। তিনি বললেন তুমি কি রাসূলকে মানো? সে বলল হ্যাঁ মানি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বেলাল, এটা গভীর রাত্রের ব্যাপার, মদিনায় ওই লোক আসার পরে দেখলেন যে রোজা রাখার কোনো ব্যবস্থাপনা সেখানে হচ্ছে না। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো চাঁদ দেখে এসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের উপরে ঈমান আর রাসূলের উপরে ঈমানের সাক্ষ্য নিয়ে বললেন, হে বেলাল, তুমি মানুষের মধ্যে ঘোষণা করে দাও আগামী দিন তারা যেন রোজা রাখে। তাহলে আমরা দেখতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা প্রশ্ন করছেন। 3 নম্বর প্রশ্ন করেন নাই ওই লোকের যে তুমি কি চাঁদ কাছ থেকে দেখছো না দূর থেকে দেখছো, 1 ঘন্টা আগে দেখছো না 5 ঘন্টা আগে দেখছো, এই প্রশ্ন করেন নাই। না বলে শুধু তাকে তার সাক্ষ্য নিয়ে, একজনের সাক্ষ্য নিয়ে ঘোষণা দিয়ে দিলেন যে মানুষকে ঘোষণা করে দাও, মদিনায় সব জায়গায় ঘোষণা করে দাও তারা যেন আগামী দিন রোজা রাখে। তাইলে এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখতে হবে, সেটাকে তিনি নিজে আমল করলেন এই অন্যের একজনের সংবাদটাকে। জি, এভাবে আপনার বক্তব্য ক্লিয়ার, আপনার বক্তব্য ক্লিয়ার। আমি জনাব ঈদ করার জন্য এরকম, জি জি আমি বুঝতে পেরেছি। জনাব মুফতি ফয়জুল আমান, আপনি শুনলেন মাওলানা রফিকুল ইসলাম সাহেব মানে কি বললেন।
যে উনি যেটা বলতে চাচ্ছেন যে পুরা মুসলিম উম্মার মধ্যে যদি দুজন লোক দেখে অথবা একজন লোক দেখে তাহলে সেটাই চাঁদ দেখা হয়েছে বলে গণ্য হবে, মানে তাহলে চাঁদ দৃশ্যমান হয়েছে বলে বিবেচনা করা যাবে। এবং তার উপর ভিত্তি করে আপনি যে চন্দ্র ভিত্তিক যে ধর্মীয় অনুষ্ঠানগুলো সেগুলো পালন করতে পারবেন। তো আপনি কি ওনার এই মতামতকে আপনি কিভাবে দেখবেন? আমি এই মতামত নিয়ে আলোচনা পরে করব। শুরুতে উনি যে কথা শুরু করলেন যে সারা বিশ্বের আলেমরা কি বলছে তা দেখার দরকার নেই আমার, হ্যাঁ, কোরআন কি বলছে আমার তাই, এইখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে এই কথাটা। আমি মনে করি বিভিন্ন জন বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু একটা উসুল একটা নীতিমালার ভেতর থাকতে হবে এবং অন্যদের প্রতি রেসপেক্ট থাকতে হবে। কোরআন যা বলে সেটা সবাই, যেসব আলেমরা কথা বলেন, তো এই আলেমরা কি কোরআন বাদ দিয়ে কথা বলছেন? তারাও দাবি করেন যে আমাদের কথা কোরআন সম্মত। আর এই মৌলানা রফিকুল ইসলাম উনিও দাবি করছেন যে আমার কথা কোরআন সম্মত। সুতরাং কেউ কোরআনের বাইরে না, কোরআনের বাইরে গিয়ে তো মুসলমানই থাকবেন। যেমন উনি যে মাওয়াকিতুল নাস বললেন, যে আয়াতের হাওয়ালা দিলেন সূরা বাকারায়, যে চাঁদ হচ্ছে মানব জাতির জন্য একটা সময় পরিমাপক। এখন কথা হচ্ছে সময় পরিমাপকের ধরনটা কেমন হবে, এটা তো কোরআনে নাই। এটার ব্যাখ্যা এখন প্রত্যেকে যার যার মতো করছে। সুতরাং এটার মতানৈক্যের একটা সুযোগ আছে, প্রথমে এটা মানতে হবে। এ কথা বলা যাবে না যে আমি যেটা বলছি এর বাইরে, এটাই কোরআন বলছে এটা, কারণ কোরআনে তো স্পষ্ট এই কথা নাই যে যন্ত্রের মাধ্যমে বা জ্যোতির্বিজ্ঞানের সূত্রের আলোকে তোমরা মাস ঠিক করবে, এটা নাই কিন্তু। সুতরাং এখন এটা যখন আপনি বলবেন এটা আপনার ব্যাখ্যা হবে। এখন এটাকে কোরআনের একমাত্র এটাই কোরআন এ কথা বলা এটা অতিরঞ্জন। তো সুতরাং প্রথমে এই বিষয়টা মৌলানার বুঝতে হবে এবং আমাদের দর্শক শ্রোতারাও বুঝবেন আশা করি, যে কোরআনে এই বিষয়ে স্পষ্ট নাই যে কোন ভিত্তিতে চাঁদটাকে করতে হবে, নিরূপণ করতে হবে। চোখের দেখায়, যন্ত্রের দেখায়, নাকি জ্যোতির্বিজ্ঞানের আলোকে নতুন চাঁদ নির্ধারণ করতে হবে, কিসের আলোকে, এটা স্পষ্ট নাই। এটা এখন প্রত্যেকের যার যার দৃষ্টিভঙ্গি আছে এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির সুযোগ রয়েছে। আমি যে মূল কথাটা বলতে চাই সেটা হচ্ছে, সারা পৃথিবীতে একসঙ্গে ঈদ হোক, একসাথে রোজা হোক, এটা সবার জন্য আনন্দের হবে, ঠিক আছে, সমস্যা নেই যদি সম্ভব হয়। কিন্তু এটা যদি না পারি, অন্তত প্রত্যেকে যে যে দেশে আছি, আমরা কোরিয়ায় আছি, আমরা চেষ্টা করছি, কোরিয়াতে ওই মতামত আছে, এখানে একদল আছেন সৌদি আরবের সঙ্গে করেন, এখানে ইনসান, আমরা আছি আনসানে, আনসান সিউল এই সমস্ত অঞ্চলে হচ্ছে আপনার, এইখানে মালয়েশিয়াকে ফলো করি। আর আরবের কিছু মাশায়েখ আছেন এখানে ইনসনে, তারা সৌদি আরবকে ফলো করেন। তো এটা নিয়ে গত বছর একটা ডিবেট হয়েছে আমাদের সঙ্গে এবং দলিল প্রমাণ, ওনারা সমস্ত দলিল প্রমাণ এনেছেন, সেগুলি আমরা খণ্ডন করেছি। শেষে এখানে যারা দায়িত্বশীল আছেন, সবচেয়ে যে বড় সংগঠন আছে আমরা যেটার আন্ডারে পুরো কোরিয়া চলে, তো এখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে না, সৌদি আরবের সঙ্গে না, যেহেতু কোরিয়ার কাছাকাছি হচ্ছে মালয়েশিয়া, সুতরাং আমরা মালয়েশিয়াকে ফলো করব। আর কোরিয়ায় চাঁদ দেখার কমিটি এখানে এত ব্যবস্থাপনা এখানে এটা নাই। তো যাই হোক, এখন আমাদের বাংলাদেশে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আস-সাওমু ইয়াউমা তাসুমুন ওয়াল ফিতরু ইয়াউমা তুফতিরুন। রোজা সেই দিন যেদিন তোমরা সবাই, কিছু কিছু আমল আছে যেটা জামাতবদ্ধ ভাবে, ইসলামের কিছু আমল আছে, যেমন এটা পুরো দেশ এবং পুরো অঞ্চল সবাই একসঙ্গে, একটা সমাজ, সামাজিক একটা বিধান। তো রোজা ঈদ এমন না এক একজন এক একদিন দেখবে চাঁদ আর এক একদিন রোজা রাখবে, আরেকদিন করবে, কিছু একদল আরেকদিন করবে। এটা সম্মিলিত ভাবে, সম্মিলিত ভাবে কিভাবে, এটা কিছু আমল হচ্ছে রাষ্ট্রীয় ভাবেই করতে হবে। তো রাষ্ট্রীয় ভাবে হেলাল কমিটি আছে আমাদের দেশে, ওইখানে গিয়ে আপনি তাদেরকে বোঝায় যদি রাজি করাতে পারেন যে ঠিক আছে আমরা এই অনুসারে, তো এটা ফিকহি একটা মাসলা আছে যে রাষ্ট্র, সরকার যদি কোনো বিধান দেয় এই সমস্ত চাঁদের বিষয়ে, তাহলে সবাইকে ওইটা মানতে হবে। সুতরাং যদি ওইখানে গিয়ে আলোচনা করা উচিত এবং সরকারি ভাবে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত অনুসারেই আমল করা উচিত। আমি এটা বলি না যে আপনার জ্যোতির্বিজ্ঞানের আলোকে এটা করা যাবে না, অসম্ভব তা বলি না। অনেক আলেম এটা অসম্ভবই মনে করেন, অসম্ভব না, এটা নিয়ে মতামত আছে অনেক আলেমের, বিশ্বজুড়েই বেশ কিছু আলেম ওলামা আছেন, তাদের মত আছে। কিন্তু কথা হচ্ছে, মত থাকলে সেটা আমল করা যায় না, এটার একটা প্রসেস আছে, যেটা একটা সামাজিক আমল, যেটা সমাজের সবাই মিলে যে আমলগুলো করতে হয়, এটা রাষ্ট্রীয়ভাবে একটা সিদ্ধান্ত হতে হবে, একটা কমিটি থাকতে হবে। বিশেষত যেখানে আমরা মুসলিম কমিটি, মুসলিম কান্ট্রি, হ্যাঁ মুসলিম প্রধান দেশ, সেইখানে অবশ্যই সরকারি ভাবে একটা চাঁদ দেখা হেলাল কমিটি আছে। তো সেইখানে সিদ্ধান্ত হতে হবে, তাদেরকে আপনি কনভিন্স করেন। সেখানে যদি তারা এই সিদ্ধান্ত দেয় যে ঠিক আছে জ্যোতির্বিজ্ঞানের আলোকে যেদিন প্রথম চাঁদ হবে সেটাকে আমরা ধর্তব্য করব, তাহলে সেটা সবার মানা উচিত। এর পক্ষে বিপক্ষে যারাই থাকুক, বিপক্ষেও যারা আছে, ওই সমস্ত আলেমেরও এটা মানা উচিত। এটা হচ্ছে আমার মত। যদিও আমাদের জি, দেশে আগে একবার এরকম আহ ঘোষণা হয়েছে চাঁদ দেখার, কিন্তু অনেক আলেম দেখা গেছে ওইটার বিপরীতে গিয়ে নিজেদের লোক দিয়ে চাঁদ দেখা ভিত্তিতে তারা সিদ্ধান্ত দিয়েছে, একদিন পরে এরকম একাধিক ঘটনা ঘটেছে।
তেমন ঘটনা ঘটা উচিত না, আমাদের জি দেশের আলেমদের আমি পক্ষ থেকেও ঘটা উচিত না, এবং যারা এই জ্যোতির্বিজ্ঞানের কথা বলছেন, এই যে মৌলানা রফিক, ইনাদের পক্ষ থেকেও এই সমগ্র দেশ যেই দিন করছে এর বাইরে গিয়ে অন্য কোনো দিনে ঈদ বা রোজা বা কিছু করা উচিত না। জি আল্লাহ তাআলা আমি সবাইকে বুঝতে বোঝার পেরেছি। তৌফিক দান করুন। আমি আমি আপনার কাছে হচ্ছে শেষ বক্তব্য নেওয়ার জন্য আসবো। আমি একটু শেষ বক্তব্যটা মৌলানা রফিকুল ইসলামের কাছ থেকে নিয়ে আসি। জনাব মৌলানা রফিক, আপনার কাছে যে জিনিসটা আমি জানতে চাচ্ছি, মুফতি ফয়জুল্লাহ আমানের বক্তব্য প্রেক্ষিতে, যে আমরা তো একটা দেশে বাস করি, এবং উনি যেটা বললেন যে রাষ্ট্র সরকার এদের একটা ভূমিকা আছে। এখন আপনি যে কথাটা বলছেন, আপনারা কি এটাকে নিয়ে রাষ্ট্রের সঙ্গে অথবা সরকারের সঙ্গে কথা বলেছেন? যদি কথা না বলে থাকে তাহলে সমস্যা যেটা হয় সেটা হলো একই দেশে রাষ্ট্র একভাবে নিয়ে নির্ধারণ করছে, আপনি আরেকভাবে নির্ধারণ করছেন। এতে কি এক ধরনের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে না? তো আপনারা কি রাষ্ট্রের সঙ্গে অথবা ইসলামিক ফাউন্ডেশন যেটা আছে, বাংলাদেশের গভর্নমেন্টের ধর্ম মন্ত্রণালয় আছে, তাদের সঙ্গে এটা নিয়ে কোনো কথা বলেছেন? আপনাদের যুক্তিটা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন? জি, ধন্যবাদ আপনাকে। তো আপনার প্রশ্নের জবাবের আগে আমার ভাইজানের প্রতি খুব সম্মান রেখে আমি বলছি, আমিও জি তো আমি কিন্তু ভাইজান একদম শেষ পর্যায়ে আছি, যে আমি বেশি শেষ সময় পাবো পর্যায়ে। না। হ্যাঁ জি আহ, জি। 1-2 মিনিটে শেষ করা হয়ে যাবে ইনশাল্লাহ। জি প্লিজ তো প্লিজ। প্রথম কথা হলো যে আমার কথার উদ্দেশ্য ছিল আলেম বা মনীষী বা মুহাক্কিকগণের কথা তখনই গ্রহণযোগ্য হবে যখন সেই কথাটা কোরআন ও হাদিসের সাথে মিলবে। কোরআন ও হাদিসের সাথে না মিললে কোনো আলেমের কথা গ্রহণযোগ্য হবে না, এটা হলো আমার কথা ছিল। তারপরে ভাইজান একটা হাদিসের অর্থ বলছেন যে রোজা সেই দিনই হবে যেদিন তোমরা রোজা রাখবা। আসলে হাদিসটা বলছেন ভাইজান ঠিক, হাদিসের অর্থটা এটা নয়। আমি তার একটা বাস্তব প্রমাণ আপনাকে দিচ্ছি। এই যে আমরা আলোচনা করছি এখন, সারা পৃথিবীর মানুষ যদি আমরা একমত হই কালকে পহেলা রমজান, তাহলে কি কালকে পহেলা রমজান হবে? কখনোই না। হাদিসের অর্থটা হলো, হাদিসটা হলো আস-সাওমু ইয়াউমা তাসুমুন, রোজা হবে সেই দিন, রোজা একই দিন। আজ সাওমু ইয়াউমা, রোজা একই দিন। তাসুমুনা, ওই ওই দিনই তোমরা রোজা রাখবে। অল ফিত্রু ইয়াউমা, ঈদ উল ফিতর হবে একই দিন। তুফতিরুন, ওই দিনেই তোমরা ঈদ উল ফিতর করবে। অল আযহা ইয়াউমা, কুরবানি হবে একই দিন, সেই দিনই তোমরা কুরবানি করবে। তারপরে ভাইজান বলছেন যে ফিকের কথা, আমি শুধু ফিকের একটা ইবারত শোনাই, যিনি আমাদের উপমহাদেশের শ্রেষ্ঠতম ব্যক্তি, এবং উর্দুটাই শোনাচ্ছি, মানুষ সহজে বুঝবে। হজরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই তার বেহেশতি জাওয়ারের 11তম খণ্ডের 510 পৃষ্ঠায় লিখেছেন, मसला एक शहर वालों का चाँद देखना दूसरे शहर वालों पर भी हुज्जत है, उन दोनों शहरों में कितना ही फासिल क्यों ना हो, हत्ता कि अगर इब्तिदाए मगरिब में चांद देखा जाए और उसकी खबर मोतबर तरीके से इंतहाई मशरिक के रहने वालों को पहुंच जाए तो उन पर उस दिन का रोजा रखा जरूरी होगा। আশরাফ আলী থানভী তার বেহেশতি জাওয়ারের 11 খণ্ডের 510 পৃষ্ঠায় লিখেছেন, একেবারে পাশ্চাত্যের শুরুতে যদি চাঁদ দেখা যায়, সেই চাঁদ দেখার ভিত্তিতে প্রাচ্যের সর্বশেষ মানুষগুলোর উপরে ওই দিনে রোজা রাখা, উন পর উস দিন কা রোজা রাখা জরুরি হোগা। জি এইভাবে আমি 1300 এটা ক্লিয়ার, আপনি আপনি বক্তব্য আপনি ক্লিয়ার 1300 করেছেন, আমার কোনো সমস্যা নেই। আপনার প্রশ্নের আমার জবাব যেটা দিচ্ছি, আপনার বক্তব্য, প্রশ্নে চলে আসছি। ভাইয়া আপনার আমার যেটা প্রশ্নের বক্তব্য। জবাব চলে আসছি, জি আসছি আপনার প্রশ্নে, যে আপনি যে জি প্রশ্ন করছিলেন সরকারের সাথে আমরা কোনো আলোচনা করছি কিনা। আমাদের এই আলোচনাটা বা আমরা যেভাবে প্রচারণা করছি এটা টোটালি সরকারকে সহযোগিতা করার জন্য। যে কোনো কেউ ভুল করতে পারে, আমাদের সরকারও ভুল করতে পারে, কিন্তু সরকার তো সবকিছু দেখে না। সরকারের এই বিষয়টা, সরকারের একটা উইংস দেখে, সেই উইংসটার নাম হলো জাতীয় চাঁদ দেখা কমিটি। সেই জাতীয় চাঁদ দেখা কমিটির কাছে আমরা বারবার আলোচনা করেছি, দরখাস্ত দিয়েছি। 2008 থেকে আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি। তো সর্বশেষ 2017 সালের 19 জানুয়ারি এবং 2017 সালের 2রা ফেব্রুয়ারি, এই 2 দিন আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারের নির্দেশে ইসলামী ফাউন্ডেশন আমাদেরকে চিঠি দিয়েছিল। আমরা 15 জন ছিলাম, তারা 15 জন ছিল। আহ এই চাঁদ দেখা কমিটির পক্ষে 15 জন ছিল। এই 15 জনের সেই দিন সে অনুষ্ঠানে, 2টা অনুষ্ঠানের সভাপতি ছিলেন আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারের সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত মরহুম অ্যাডভোকেট আবদুল্লাহ সাহেব, শেখ আবদুল্লাহ সাহেব। উনি 2 দিনের সভাপতি ছিলেন। এটা 2017 সালের 19 জানুয়ারি, 2017 সালের 2রা ফেব্রুয়ারি আলোচনা হয়েছিল। সেই আলোচনার সর্বশেষ কথা হয়েছিল যে আমরা পৃথিবীর অন্য 3টা বা 5টা দেশ থেকে ওখানকার রাষ্ট্রীয় মুফতি নিয়ে আসা হবে, এবং আমাদের পক্ষ থেকে 3 জন বা 5 জন থাকবে, আর চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে 3 জন 5 জন থাকবে।
তারপরে আমাদের থেকে সামান্য কথা শুনে ওই মজলিসে সিদ্ধান্ত দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্য, ওই অবস্থায় আমাদের সভাপতি সাহেব ইন্তেকাল করে 2018 সালের শেষ দিকে। এরপরে আপনার কোভিড-19 কারণে ঘটনাটা পিছিয়ে যায়, নয়তো এতদিন ইনশাল্লাহ সমাধান হয়ে যেত। আমরা এই জি, পর্যায়ে আছি অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জনাব ফয়জুল্লাহ আমান সাহেব, আপনার কাছে শেষ বক্তব্য নিতে আসছি। জি জি আপনার কাছে আমার একই প্রশ্ন, যে কথাগুলি বললেন মৌলানা রফিক, যে সরকারের কাছে ওনারা গিয়েছিলেন, কোনো সমাধান হুম হয়নি। হুম আমার কথা হলো কি, একটা সমাধান হওয়া উচিত কিনা? আমার হ্যাঁ, প্রতিবেশী একদিন ঈদ করবে, আমি আরেকদিন করব, এটা কি আমার জন্য খুব একটা আরামদায়ক কিনা? আপনি আমার আসলে এই ব্যাপারে কি মনে করেন? জি জি আমি বলি, ওনারা সরকারের সঙ্গে বসেছেন, হ্যাঁ, এবং সমাধান ওনারা ওনাদের পক্ষে আনতে পারেন নাই। অপেক্ষা করেন যে ওনারা ওনাদের পক্ষে আনতে পারেন কিনা। আমার যেটা ধারণা, সরকার ওনাদের কথাকে তেমন গুরুত্ব দিবে না। এই কারণে যে বাংলাদেশের সব আলেম ওলামা তাদের কথার একটা যুক্তি আছে, দলিল প্রমাণ আছে। আর এই মৌলানা যেমন কথা বললেন, আপনি তো অল্প সময় আমাকে বলতে বলছেন, মানে খুবই হাস্যকর। যার সামান্য আরবি জ্ঞান আছে সে হাদিসের এমন তর্জমা করবে না। আল্লাহ বোঝার তৌফিক দিক। আর সওমু ইয়াউমা তাসুমুন, উনি যে তর্জমা করেছেন তাতে আসৌমু ইয়াউমুন তাসুমুন, ইয়াউমুন না ইয়াউমা তাসুমুন শব্দটা আছে। এটা ভুল তর্জমা, ওই ভিত্তিতে ওনারা একটা দাবি করছেন। অথচ এটা স্পষ্ট আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা যেই দিন তোমরা রোজা রাখবে। এর অর্থ এই না যে একদম বছরের মাঝখানে রমজানের 6 মাস আগে যে রোজা রাখবে সেটা রমজান হবে, সেটা না। রমজান দেখার জন্য তোমরা যে প্রক্রিয়া অবলম্বন করবে সেটা যদি ভুলও হয়, তাহলে যেদিন তোমরা সমস্ত সমাজ রোজা রাখছে, পুরো দেশের মানুষ, সেটা ভুল হলেও সেটা ঠিক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা সমস্ত ব্যাখ্যা তারা একমত এই বিষয়ে, এর কোনো ভিন্ন তর্জমা নাই। কিন্তু উনি তর্জমা করলেন যে না, সারা বিশ্বে একদিন রোজা হবে, এটা কোরআনে হাদিসে কোথাও নাই। এবং হাদিসে যে তর্জমা করেছেন, তো এই ধরনের যদি অযৌক্তিক একটা এবং ভুল ব্যাখ্যার ভিত্তিতে তারা কথা বলেন, এই ভুল ব্যাখ্যার ভিত্তিতে কথা না বলে যৌক্তিক, ওনাদের পক্ষেও অনেক যুক্তি আছে, সঠিক ঠিক ঠিক যুক্তি নিয়ে যদি কথা বলেন, যোগ্য মানুষরা ওনাদের পক্ষে কাজ করে, কিছু যোগ্য মানুষ, তাহলে সরকারকে হয়তো কনভিন্স করা যাবে, কিংবা চাঁদ দেখা হেলাল কমিটি। এই জন্যই মানে ওনাদের সঙ্গে আমার জানা নেই কোনো ভালো আলেম যারা আহ পারদর্শিতা আছে এবং যারা সবকিছু বোঝেন, আরবি ইবারত অন্তত শুদ্ধ করে করতে পারবেন। এরকম যদি কিছু মানুষ ওনারা জোগাড় করতে পারেন, তাহলে সরকারকে তাদের পক্ষে কনভিন্স করা সম্ভব। না হলে আমাদের দেশের হেলাল কমিটি আমার মনে হয় না যে কখনো এই ধরনের মতামতকে দিবে, প্রশ্রয় দিবে। তো আমি এটাই বলবো অনেক সবাইকে, ধন্যবাদ। বলবো যে সবাইকে বলবো যে আমরা পুরো দেশে সবাই একসঙ্গে ঈদ করি, সেই চেষ্টা করি। সারা বিশ্বে একদিন না পারি, এবছর যেমন 3 দিন ঈদ হচ্ছে সারা বিশ্বে, হ্যাঁ। তো 3 দিনে, তো সারা বিশ্বে একদিনে করা অনেক কঠিন বিষয়। কে কাকে মানে? অস্ট্রেলিয়া মানুষকে কি আপনি মানাতে পারবেন যে আমাদের বাংলাদেশের সঙ্গে আপনি করেন, তোমরা করো? আমেরিকার মানুষকে মানাতে পারবেন? কোরিয়ার মানুষ, সৌদি আরবের মানুষকে কি আপনি মানাতে পারবেন? তো নিজের দেশে অন্তত আমরা এক থাকি। একতা, এটা একটা শক্তি, এবং মুসলমানদের একতাবদ্ধ থাকা উচিত। এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক করা উচিত না। তর্ক থাকবে, কিন্তু আমল একসঙ্গে করতে হবে। বিভিন্ন মতামত থাকবে, আপনার মত আপনি কি করেন, বোঝানোর চেষ্টা করেন মানুষকে। বোঝাতে না পারলে শুধু শুধু বিচ্ছিন্ন হয়ে সমাজ থেকে, জাতি থেকে, সমগ্র দেশ থেকে আলাদা হয়ে কিছু করা, এটা ভালো দেখায় না, এটা হাস্যকর বিষয় হয়ে যায়। মুসলিমরাও হাসে, আর নিজেদের ভিতরে বিভেদ বিভক্তি বাড়ে। তো বিভেদ বিভক্তি না বাড়িয়ে সুস্থ সুন্দরভাবে যেন আমরা ঈদটাকে উদযাপন করতে পারি, আমাদের জি, অনেক ধন্যবাদ। ইবাদত গুলি আমরা করতে পারি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মুফতি ফয়জুল্লাহ আমান, অনেক ধন্যবাদ মৌলানা রফিকুল ইসলাম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন দুইজন ইসলাম বিশেষজ্ঞ, ওনারা ওনাদের মতামত প্রকাশ করলেন। আমার মনের প্রশ্ন যেটা ছিল, যে আমরা কি একই দিনে ঈদ করব না? চাঁদ দেখার উপর নির্ভর করে যদি হয় একই চাঁদ, আমরা দুভাবে কেন দেখার ব্যাখ্যাটা করছি, এবং আমরা একই দিনে ঈদ করতে পারবো কিনা? আমার সেই প্রশ্ন কিন্তু রয়ে গেল। আমি বুঝতে পারলাম না আমার কি করা উচিত। আমি মনে করি যে বাংলাদেশ সরকারের উচিত এক্ষেত্রে একটা অগ্রণী পদক্ষেপ নেওয়া। সরকারের উচিত দুই পক্ষকে মিলিয়ে বসে আলাপ করে একটা সিদ্ধান্ত দেওয়া, এমন একটা সিদ্ধান্ত দেওয়া যাতে নাকি আমার দেশের মানুষ পাশাপাশি দুটো বাসায় থাকবে, কিন্তু দুজন দু ধরনের ঈদ করবে, দুজনেই মুসলমান, দুজনেই ইসলামের যে একটা মানে আপনার ধর্মীয় অনুষ্ঠান পালন করছে, দুভাবে করছে। এটা আমি মনে করি উচিত না। এবং ধরেন এটা ঈদ উল আজহা নয়, আমি বললাম ঈদ উল ফিতরের ক্ষেত্রে কি হচ্ছে, একজন বলছেন যে এই দিন রোজা রাখতে হচ্ছে। এখন যদি ঈদের দিন তো আপনি রোজা রাখতে পারবেন না, অথচ সে যদি না মানে আমার রোজা রাখতে হবে, তাহলে আমি কি তাহলে ভুল করছি? এইগুলির সমাধান আমি মনে করি রাষ্ট্রের উচিত। আমাদের একটা ধর্ম মন্ত্রণালয় আছে, তারা কেন এই ক্ষেত্রে ভূমিকা রাখে না, এটা আমার কাছে স্পষ্ট না। আমাদের দেশে এই ধরনের আরেকটা প্রবণতা অনেকদিন ধরে চলছে। আমি মনে করি আরো আগে সরকারের উচিত ছিল এই ব্যাপারে হস্তক্ষেপ করা। প্রিয় দর্শক,
আমাদের আলোচনা আপনারা শুনলেন, আপনারা নিজেরাও নিশ্চয়ই পড়াশোনা করবেন। আপনারা আপনার আশেপাশে যারা নাকি ধর্মীয় বুজুর্গ ব্যক্তি আছেন তাদের সঙ্গে কথা বলবেন। তারপরে যদি প্রয়োজন হয় আমরা আরো একদিন বসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।